জুলাই গণ অভ্যুত্থান 1971 সালের যে আকাঙ্ক্ষা, 47-এর যে আকাঙ্ক্ষা, এই বেসিসে আদর্শের জায়গা থেকে কোনো ছাত্ররা যদি কাজ করতে চায় আমরা তাদের মধ্যে কাজ করব, তারা আমাদের সাথে কাজ করবে। কিন্তু আমরা সবচেয়ে প্রায়োরিটি বেসিসে রেখেছি আমাদের শ্রমিক সংগঠন, নারী সংগঠন এবং যুব সংগঠন, আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন এবং বিদেশে পুরো বাংলাদেশকে কানেক্ট করার জন্য। এবং আমাদের সাথে ডিরেক্টলি অঙ্গ সংগঠন হিসাবে জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে। আমাদের সাথে শ্রমিকদের মধ্যে যে কাজটা করবে সেখানে তারা নতুন ভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাতে শ্রমাঞ্চলগুলো নতুন ভাবে বোঝাতে পারে, তারা সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে এবং নারী সংগঠন অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে। তবে ছাত্রদের জায়গা থেকে আমরা লাঠিয়াল বাহিনী হবে না, আদর্শিক জায়গা থেকে আমাদের মিলন থাকবে। সেই জায়গার ভিত্তিতে আমরা কাজ করে চলছি, ভবিষ্যতে আমাদের সেই ভিত্তিতে কাজ চলমান থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 71কে আসলে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নাই। 71 আমাদের ভিত্তিমূল, আমরা 24-এ সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ 71কে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো, আমরা যে আমাদের সোনার বাংলা বা গোল্ডেন বাংলা বলে থাকি, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা কিন্তু আমরা এখনো পাইনি। তো যারা আমাদের জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা চাই যে আমাদের স্বপ্নে সুন্দর যে বাংলাটা রয়েছে, সোনার যে বাংলাটা রয়েছে, সত্যিকার সেই সোনার বাংলাটা হয়ে উঠুক। এবং যারা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম পলিটিক্স রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ সেগুলোর বিরোধিতা করছি এবং বাংলাদেশের মানুষের যে হৃদয়ের স্পন্দনের যে জায়গাগুলো, আকাঙ্ক্ষার জায়গাগুলো, সেখানে আঘাত না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশে।